পয়লা বৈশাখ মানে আম চুরি করা, তারপর গোল্লা ছুট খেলা। এখন তো ওই অবস্থা নেই। বড় হওয়ার পর তো এখানেই নববর্ষ পালন করি, তবে এবার কিন্তু ভিন্নতা। আমরা সবাই এক থাকবো, আমরা সবাই এগিয়ে যাব, আমরা বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলব। এবারের নববর্ষ একটু ভিন্নতা আছে, এটি পরিপূর্ণতা আছে, সম্পূর্ণ পূর্ণতা পেয়েছেন এবার নববর্ষ। কেননা নতুন বাংলাদেশে ৩৬শে জুলাই বিপ্লবের পর এই প্রথম নববর্ষ, সে এখানে সকল শ্রেণীর মানুষ এসেছে, নতুন মোটিভ এসেছে এবং মোটিভগুলি আমাদের জীবনযাত্রাকে তুলে ধরছে। তাই সুন্দরভাবে এবার পালিত হচ্ছে আর নববর্ষ, প্রথম নববর্ষ। ছোটবেলার বৈশাখ কেমন ছিল? এখন ছোটবেলার বৈশাখ তো সেই নদীতে ঝাঁপ দেওয়া, সেই আম চুরি করা, তারপর গোল্লা ছুট খেলা। এখন তো ওই অবস্থা নেই। বড় হওয়ার পর তো এখানেই নববর্ষ পালন করি, তবে এবার কিন্তু ভিন্নতা। মানুষের মাঝে কিন্তু আনন্দ আছে, মানুষের মনে কিন্তু শান্তি আছে এবং ভয় নেই, ভীতি নেই, সবাই একসাথে এগিয়ে চলছে। এটা হলো নতুন করে তৈরি করার মাধ্যম ভিন্নতা। মাধ্যম হলো এবার ককশিট দিয়ে করা হয়েছে, যেটা অল্প সময় করা হয়, আর অন্যগুলি করা হয়েছিল বেত এবং বাঁশ দিয়ে, যেটা তৈরি করতে সময় লেগেছে। ফেসিবাদ এবার যেটা করা হয়েছে এটা ককশিট দিয়ে করা হয়েছে। তারপর এটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী এটা ধরা দরকার, এবং এটা কাদের ব্যর্থতা আছে, কেন ওই সময় গার্ড ছিল না, কেন ওই সময় সিসি ক্যামেরা যারা চলমান ছিল কাউকে না রেখে কেন গিয়েছে। জানে যে এটা প্রতিকূল পরিবেশের মধ্যে এগুলি তৈরি করা হচ্ছিল, তখন আরও বেশি যত্নশীল হওয়া দরকার ছিল, আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার ছিল। এটা প্রশাসনের ব্যর্থতা বলে আমি মনে করি। নতুন বছরের প্রত্যাশা, এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা সবাই এক থাকবো, আমরা সবাই এগিয়ে যাব, আমরা বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলব। সবার জন্য বাংলাদেশ, কারো একার জন্য বাংলাদেশ না, 18 কোটি মানুষের জন্য বাংলাদেশ। ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভ নববর্ষ। এবারের র্যালিতে কি কোনো ব্যতিক্রমী কিছু মনে হয়? হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রমে যে মোটিভগুলি করা হয়েছে সেগুলির মধ্যে ভিন্নতা আছে। সেগুলির মধ্যে ৩৬শে জুলাইয়ের যে বিপ্লব তার প্রতিকৃতি আছে, যেটা মানুষের হৃদয়ের মধ্যে গেঁথেছিল, এবং এটা অল্প দিনের। এর জন্য এই প্রতিকৃতিগুলি তারা আবার এই মঙ্গল মানে আনন্দ শোভাযাত্রা দেখতে পেরেছে, তাই এটা নতুনত্ব। পয়লা বৈশাখ মানে এই আনন্দ শোভাযাত্রা। পয়লা বৈশাখ মানে রমনা বটমূলে সেই গানের আসর। পয়লা বৈশাখ মানে এই রৌদ্রের মাঝে এগিয়ে চলা। পয়লা বৈশাখ মানে এক বছরের জন্য অঙ্গীকার করা। এগুলি হলো পয়লা বৈশাখ। অনেকে আসেনি, হয়তো উত্তপ্ত গরম অবস্থা, মানে পারিপার্শ্বিক অবস্থা, এর জন্য অনেকে আসে নাই। আমি পয়লা বৈশাখে সকল সময় আসি। আজ পর্যন্ত একটি পয়লা বৈশাখও আমি ঢাকার ভিন্ন অন্য জায়গায় কাটাইনি। আপনি যেখানে আছেন ৩৬শে জুলাই, হ্যাঁ, ৩৬শে জুলাই আমাদের আন্দোলনের ফসল।